হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমরা ম্যাগনেটিক ফিল্ড কী করে বের করা হয় তার একটা পদ্ধতি বায়োট-সাভার্ট ল, যেটা সেই বায়োট-সাভার্ট লটা শিখেছিলাম। তো আজকে বলেছিলাম যে ওর আরেকটা পদ্ধতি, মানে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয়ের আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিটাল ল। এটা খুব সহজ উপায়ে ম্যাগনেটিক ফিল্ড বের করানো যায়, সেই জন্য এটাই বেশি ইউজ করা হয় বায়োট-সাভার্ট ল থেকে। তো এটার যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সেটা এইরকম, যে ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়াল টু মিউ 0 আই। মানে কোনো একটা বদ্ধতল সার্কিটের যে ম্যাগনেটিক ফিল্ড হবে, তার যদি আমরা বদ্ধপথের যে পথ সমাকল করি, ক্লোজ ইন্টিগ্রাল যদি করি, সেটা সমান কত হবে না, ওই বদ্ধপথটা দিয়ে যে পরিমাণ কারেন্ট পাস করছে আর তার মিউ 0 গুণ। কিন্তু এখানে একটা শর্ত যেটা ফিক্স থাকে, সেটা হচ্ছে যে বদ্ধপথটা আমি ধরি, ধরো এই যে ছবিতে আঁকা বদ্ধপথটা ধরছি, এই বদ্ধপথের মধ্যে দিয়ে একটা আই কারেন্ট যাচ্ছে, কিন্তু এই বদ্ধপথের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু কনস্ট্যান্ট থাকতে হবে। ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট থাকতে হবে। এর মধ্য দিয়ে যে এই টোটাল যে ক্লোজড পাথটা আছে, তার মধ্যে যে কারেন্ট আছে, তার বাইরের যে পাথ আছে সেটা আমরা নেব না। এবার এর মধ্যে যে কারেন্টগুলো আছে, সেই কারেন্টগুলোর আবার ভাগ হতে পারে। ধরো একটা কারেন্ট আছে এরকম আছে, একটা কারেন্ট এরকম আছে। তো সেই পাথগুলোর যে ভাগগুলোর যোগ বিয়োগ করলে, মানে কারেন্টের ডিরেকশানগুলোর যোগ বিয়োগ করলে একটা নির্দিষ্ট দিকে তো একটা তার রেজাল্টেন্ট হবে। তো সেই কারেন্টটা, টোটাল কারেন্টটাকে সেই কারেন্ট বলা হচ্ছে ইন্টু মিউ 0। মিউ 0 হচ্ছে আমরা কি শূন্য মাধ্যমের চুম্বক ভেদ্যতা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো, আমরা যদি একটা ওয়্যার একটা আই নিয়ে যাচ্ছে, তার আর ডিস্টেন্সে এখানে একটা পি বিন্দু আছে, সেখানে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে চাইছি। তাহলে এক্ষেত্রে আমরা আর ব্যাসার্ধের যদি একটা বৃত্তপথ কল্পনা করি এবং বি এর ডিরেকশনটা যদি দেখি, তাহলে বি ডট ডিএল মানে এখানে কি হচ্ছে, তাহলে ডিএল মানে এক্ষেত্রে কত, ডিএল মানে এক্ষেত্রে আমরা 2π আর বলতে পারি, ইকুয়াল টু মিউ 0 আই। তাহলে বি ইকুয়াল টু হয়ে গেল কত, মিউ 0 আই বাই 2π আর। তাহলে এই মিউ 0 আই বাই 2π আর, দেখো এটা আমরা বায়োট-সাভার্ট ল দিয়েও কিন্তু বের করেছিলাম, আর এক্ষেত্রে এটা খুব সহজে বের করতে পারি। তাহলে এক্ষেত্রে আমাদের যে ট্রিক, সেটা হচ্ছে আমরা ওই প্রবাহের মধ্যে এমন একটা ক্লোজড পাথ বের করব, সেই ক্লোজড পাথের মধ্যে একটা অ্যাম্পিরিয়ান লুপ আমরা ভাববো, বা অ্যাম্পিরিয়ান লুপের একটা কল্পনা করব। সেই অ্যাম্পিরিয়ান লুপের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, সেইটা দিয়ে আমরা করতে পারি। অ্যাম্পিরিয়ান লুপ মানে একটা অ্যাম্পিয়ার লুপ যেটাকে বলা হয়, সেই অ্যাম্পিরিয়ান লুপ। ঠিক আছে, তো এইভাবে তোমাদের বইতে দেখবে সলিনয়েডের ক্ষেত্রে করা আছে। সলিনয়েডের কোনো একটা বিন্দুতে এরকম একটা যদি হয়, সলিনয়েড বলে এটাকে, এটা তোমরা আগেই জানো। এই সলিনয়েডের মধ্যবিন্দু কোনো একটা বিন্দুতে, যেটা ধরো এখান থেকে কিছুটা ডিস্টেন্সে আছে, তার সেখানেও বিটা আমরা বের করেছি। বিটা তখন কি বেরিয়েছে, বি ইকুয়াল টু মিউ 0 আইটা হচ্ছে এর মধ্য দিয়ে যদি প্রবাহ আই হয়, তাহলে মিউ 0 এনটা হচ্ছে একক দৈর্ঘ্যে যে পাক সংখ্যা, মানে এই সলিনয়েড মানে তো তার একটা পাক আছে, তো একক দৈর্ঘ্যে যে পাক সংখ্যা, সেই পাক সংখ্যাটা বলা হয়েছে।
এবার এই সলিনয়েডটাকে যদি আমরা বৃত্তাকার করে দিই, বৃত্তাকার যদি এরকম একটা করে দিই, বৃত্তাকার সলিনয়েডকে একটাকে বলা হয় টরয়েড। সেই টরয়েডের বিন্দুতেও যে একটা বেরোয়, মানে ম্যাগনেটিক ফিল্ড বের করানো যায়, সেগুলো তোমাদের বইতে করা আছে। তো ওইগুলো অত ডিটেলসে আমি যাব না। আশা করি তোমরা এই অ্যাম্পিয়ার্স লটা যদি ভালো করে বোঝো তাহলে ওইগুলো ধীরে ধীরে বুঝতে থাকবে। তাহলে অ্যাম্পিয়ার্স ল থেকে আমরা যেটা দেখলাম যে একটা কারেন্টের ফলে কারেন্টের ডিরেকশানে কি হচ্ছে না, যখনই চার্জ মুভ করছে তখনই একটা ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে, কিন্তু যখনই চার্জটা স্থির ছিল, মানে তোমরা এর আগের ইউনিটে যে ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ছো, ইলেকট্রোস্ট্যাটিক্সে তোমরা কি রেখেছো যে কারেন্ট কিন্তু মুভ করে না, যে চার্জটা, সেই চার্জটা কিন্তু ফিক্স থাকে, তখন কিন্তু কোনো ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয় না। ম্যাগনেটিক ফিল্ডের তখনই সৃষ্টি হয় যখন একটা চার্জ মুভ করে, মানে যখন কারেন্ট আমরা চিন্তা করি, ঠিক আছে। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে যেভাবে তোমরা কুলম্বস ল থেকে গাউস ল যেটা বের করেছিলে, ঠিক একইভাবে আমরা ম্যাগনেটোস্ট্যাটিক্সের ক্ষেত্রে আমরা প্রথমে কি করলাম, বায়ো-সাভার্ট ল থেকে অ্যাম্পিয়ার্স ল এলাম। এবার অ্যাম্পিয়ার্স লয়ের আরেকটা যে ফর্ম আছে, এইটাকে স্টোকস থিওরিয়ামের সাহায্যে লেখা যায়, তোমরা পরে জানবে, আগে জেনে রাখো জাস্ট ফর্মটা। ডেল ক্রস বি ইকুয়াল টু মিউ জিরো জে, এটাকেও লেখা যায়। এটাকে বলা হয় ডিফারেন্সিয়াল ফর্ম অফ অ্যাম্পিয়ার্স ল। অ্যাম্পিয়ার্স লয়ের ডিফারেন্সিয়াল ফর্ম, এটা তোমরা এমনি তোমাদের নলেজের জন্য জেনে রাখতে পারো। এবার দেখো, তো যে কথাটা বলছিলাম যে তাহলে এরকম একটা জিনিস হয়েছে যে আমি একটা চার্জকে এমনি রেখে দিলাম, কিন্তু সেখানে কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না। চার্জটাকে যদি আমি একটা বেগে ছেড়ে দিই, কোনো একটা নির্দিষ্ট বেগ দিয়ে ওর মধ্যে প্রবেশ করাই, তখন একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে চার্জটা ওকে সার্কেল করে ঘুরতে থাকবে ওই কারেন্টটাকে। তো সেই যে ঘুরতে থাকা, তাহলে সেই একটা জিনিস যখন একটা সেন্টার বরাবর একটা সার্কেল বরাবর ঘুরতে থাকে, তখন তার যে ফোর্স, সেই ফোর্সটাকে কি বলা হয়, সেই ফোর্সটাকে বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স। তার মানটা হচ্ছে mv²/r। এবার এই mv²/r এইটা কার সঙ্গে সমান হয় না, এখানেও একটা ফোর্স কাজ করে। সেদিনকে তোমাদের যেটা বলেছিলাম, সেই ফোর্সটাকে বলা হয় লরেন্জ ফোর্স। লরেন্জ ফোর্স কি? লরেন্জ ফোর্স হচ্ছে যে যখন একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে তখন একটা ফোর্স কাজ করে ওই চার্জটা মুভিং চার্জের দিকে। সেই ফোর্সটা কি হয় না, ফোর্সটা হয় কিউ ভি ক্রস বি। মানে ভি ভেগে যদি আমি কিউ চার্জকে আমি একটা ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করাই, তখন ওই ম্যাগনেটিক ফিল্ডটার যে ফোর্সটা ক্রিয়েট করছে ওই কিউ চার্জের ওপর, সেটা হচ্ছে F = কিউ ভি ক্রস বি। এইটাকে বলা হয় লরেঞ্জ ফোর্স বা লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স। এবার এই লরেঞ্জ ইলেকট্রিক ফোর্সও আছে, তোমরা সেটা পড়েছিলে, F = কিউ ই, যদি ইলেকট্রিক ফিল্ড হয় F = কিউ ই পড়েছিলে। এবার এই ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড প্রায় কমন একসঙ্গে থাকে, তাহলে যদি দুটোই থাকে তখন দেখা যাবে যে আমি ধরো একটা ইলেকট্রিক ফিল্ড এখানে একটা বসিয়ে দিলাম, তাহলে কি হবে না F, তখন লরেঞ্জ ফোর্সটা টোটাল কি হয়ে যাবে, টোটাল লরেঞ্জ ফোর্স F = হয়ে যাবে F ইলেকট্রিক প্লাস F ম্যাগনেটিক, মানে কিউ ই প্লাস কিউ ভি ক্রস বি। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে একটা ইলেকট্রন, তাহলে ইলেকট্রন মানে একটা চার্জ এরকম আবর্তন করছে আর তার রেডিয়াস, তাহলে এই ফোর্সটা যদি দেখো ভিটা ভি ক্রস বি যেটা হয়, এবার ভি ক্রস বি, এবার
আমরা যদি ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার বেগে ওর ভিটাকে দিই, মানে ধরো এই ম্যাগনেটিক ফিল্ড আছে, ওর পারপেন্ডিকুলার বেগে আমি ভিটাকে দিলাম, মানে ওই যে চার্জটাকে দিলাম তার যে ভেলোসিটি সেটা ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার দিলাম। তাহলে ভি ক্রস বি মানে কি, কিউ ভি বি সাইন থিটা। সাইন 90 ডিগ্রির মান কত, পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এখানে হয়ে গেল কিউ ভি ভি। তাহলে এম ভি স্কোয়ার বাই আর সমান কিউ ভি বি। এখান থেকে তাহলে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকম জিনিসের মান বের করতে পারি, বি এর মান বের করতে পারি, কিউ এর মান বের করতে পারি, মানে যে জিনিসটা জানি বাকি জিনিসটাকে আমরা এইভাবে বের করতে পারি। তাহলে এখানে কি হবে, আর এর মানটা কি হবে, আর ইকুয়াল টু এখানে ভি কেটে গেল এম ভি বাই কিউ বি। তাহলে দেখো রেডিয়াস যেটা, সেই রেডিয়াসটা কিসের উপর ডিপেন্ড করবে না, আমরা জানি যে ধরো আমরা একটা ইলেকট্রনকে এখানে রিভলভ করাচ্ছি, তাহলে ইলেকট্রনের চার্জটা ফিক্সড, মাসটাও ফিক্সড। এবার ভিটা যদি আমরা ধরো ফিক্সড করতে পারি, তাহলে আরটা ডিপেন্ড করবে কার উপর না বি এর উপর, আরটা ডিপেন্ড করবে বি এর উপর। তাহলে বি যদি আমরা বাড়াই কমাই তার সঙ্গে রেডিয়াসটা বাড়বে কমবে। কিন্তু ম্যাগনেটিক যে ফোর্স, এই যে এফ কিউ ভি ক্রস বি, যেদিকে সরণ হচ্ছে ফোর্স তো সেই দিকে, কিন্তু এই ফোর্সটার কথা তোমরা ভাবো, ফোর্স যেটা হলো সেটা ভি আর বি এর পারপেন্ডিকুলার, ভি আর বি এর পারপেন্ডিকুলার হচ্ছে ফোর্স। এখন ওয়ার্ক যদি আমরা বের করতে চাই, তাহলে ওয়ার্ক সমান কি জানি আমরা, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে এক্ষেত্রে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট মানে কি, ওয়ার্কটা ফোর্সের ডিরেকশানে, যেটা যে ডিরেকশানটা হচ্ছে বি এর পারপেন্ডিকুলার। তাহলে অলওয়েজ ম্যাগনেটিক ফোর্স দিয়ে যে কাজটা করছি আমরা সেটা কিন্তু জিরো। এটা অনেকটা তোমরা সেই পড়েছিলে না, নো ওয়ার্ক ফোর্স, কার্যহীন বল। এটা ম্যাগনেটিক ফোর্স হচ্ছে কার্যহীন বল, মানে ম্যাগনেটিক ফোর্স দিয়ে যে ওয়ার্ক আমরা করছি সেটার জিরো। আচ্ছা, তো এই জিনিসটাকে দিয়ে আমরা সাইক্লোট্রন বলে এখনকার একটা যন্ত্র যে তোমরা দেখবে যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় লাগে, সেটা হচ্ছে সাইক্লোট্রন। সাইক্লোট্রন যন্ত্রটা আর কিছুই নয়, সাইক্লোট্রন যন্ত্র এই জিনিসের উপর ডিপেন্ড করে একটু ডেভেলপ করা হয়েছে। তার মধ্যে কি, যে কোনো চার্জ পার্টিকেলকে আমরা, ধরো একটা চার্জ পার্টিকেল দরকার, সেটাকে আমরা বেগটা বাড়াতে হবে। একটা পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে তার বেগটা খুব বেশি দরকার, বেগটা বেশি এসে সে একটা জায়গায় আঘাত করবে। তো সেই রকম ক্ষেত্রে কি করা হয় না, ওই সাইক্লোট্রন যন্ত্রের মধ্যে এই ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ডকে নিয়ে ওই পার্টিকেলটার বেগটা ধীরে 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 বাড়াতে 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 এক সময় বাড়িয়ে ওই বের করে নেওয়া হয় ওই যন্ত্র থেকে। ওই যন্ত্রটাকে বলা হয় সাইক্লোট্রন। সাইক্লোট্রন একটা খুব ইম্পর্টেন্ট যন্ত্র এখনকার দিনে, যার ব্যবহার বহুল প্রচলিত। তোমরা জানো যে ওই পৃথিবীর আদিকণা যে বের করার যে পরীক্ষা চলছে সার্নে, সেখানেও যে এক ধরনের ওই সাইক্লোট্রনই ধরো ইউজ করা হচ্ছে, সেটা আরও অনেক টেকনোলজির ইউজে আছে। তো বেসিক যে প্রিন্সিপাল সেটা অনেকটা এই রকম। তো তাহলে অ্যাম্পিয়ার্স ল, লরেন্স ল, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। সেখান থেকে যে রেডিয়াস, সেই রেডিয়াসটা আমরা বের করতে পারবো, যে একটা যে কণা, আহিত কণা, সে একটা ম্যাগনেটিক ফিল্ডের এতে কোন রেডিয়াসে ঘুরবে সেটা বের করে নিতে পারবো। তো চলো এবার আমরা কিছু প্রবলেম দেখে নিই। প্রবলেমগুলোর মধ্যে বিভিন্ন রকম প্রবলেম তোমাদের বইতেই করে দেওয়া আছে, দেখবে। আশা করি ওই লরেন্স ল থেকে বেশি প্রবলেম পড়ে। এরকম একটা
ওয়্যার নিলাম আমি, ওয়্যারের লেন্থটা হলো এল। সেরকম একটা ওয়্যারকে যদি আমি টোটাল লেন্থটা এল, এরকম একটা সমবাহু ত্রিভুজ গঠন করলাম। সমবাহু ত্রিভুজের টোটাল লেন্থটা হলো এল, তার সেন্টারটা হলো ধরো ও। এইবার আমি বললাম আমি একটা কারেন্ট এর মধ্য দিয়ে চালনা করেছি, যে কারেন্টটার হচ্ছে আই। তাহলে কারেন্টটা এদিকে এসছে, এদিক থেকে এদিকে এসছে, আবার এদিকে এসছে আই, এই করে কারেন্টটা আবার বেরিয়ে গেছে। তাহলে এদের যে সেন্টার, এই সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড বি এর মানটা কত হবে? এই ওতে, ও পয়েন্টে বিটা কত হবে সেটা আমি ক্যালকুলেট করব। এখন দেখো, এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের যে কোনো একটা বাহু কত হয়? বাহু ঠিক নয়, এর যে মধ্যমা যেটাকে বলা হয়, এই মধ্যমাটা, বাহু ঠিক নয়, মধ্যমা। মধ্যমা হয় √3/2 ইন্টু বাহু। তাহলে এক্ষেত্রে কত বসিয়ে ফেলো তোমরা? √3/2 ইন্টু বাহু, মানে এখানে L/3, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, L/3। এখন এই ও বিন্দুটা এই মধ্যমার কোথায় আছে? না, মধ্যমা থেকে এই ডিস্টেন্সটা যদি বলা হয়, এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা এটা সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এই ডিস্টেন্সটা কি হয় জানো? এই পয়েন্টটা এই জিনিসটাকে 2:1 অনুপাতে ভেঙেছে। তাহলে এইটা কত হচ্ছে? 1/3 অফ এই টোটালটা। তাহলে এর যদি আমি ধরো এর নাম দিই ও কিউ, এই ও কিউ এর ডিস্টেন্সটা কত হবে? ও কিউ এর ডিস্টেন্সটা হবে 1/3 ইন্টু এই √3L/2 ইন্টু 3। এটা কাটাকাটি করে দাও, √3, তাহলে কি হয়ে গেল? L/6√3, L/6√3। এখন দেখো, এই ডিস্টেন্সটা যতটা, এই ডিস্টেন্সটা ততটা, এই ডিস্টেন্সটা ততটা। তো আমাকে কি করতে হবে? না, আমাকে এই ও বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে। এই ও বিন্দুতে যে কোনো একটা বাহুর জন্য ম্যাগনেটিক ফিল্ড আমি যদি বের করি, তাহলে ওটা সর্বক্ষেত্রে সমান হবে, কেননা এটা যেহেতু সমবাহু ত্রিভুজ। তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ড আমি বের করার চেষ্টা করি। তাহলে দেখো, এবার এই ও বিন্দু থেকে যদি আমি এরকম একটা ট্রায়াঙ্গেল আঁকি, সেই ট্রায়াঙ্গেলের এই কোণগুলোর মান কত হবে? না, এই কোণগুলোর মান হবে, দেখো কত ডিগ্রি হবে? এই কোণগুলোর মান হবে 60 ডিগ্রি। কারণ এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা সেই সূত্রটা কাজে লাগাবো। কোন সূত্রটা বলো তো? যেটা হচ্ছে অসীম তার নয়, একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট দূরত্বে তার ম্যাগনেটিক ফিল্ডটা কত ছিল। সেক্ষেত্রে আমরা যে ভ্যালুটা বের করেছিলাম, তোমরা বইতে দেখে নেবে, μ0I/4πd ইন্টু sin θ1 প্লাস sin θ2। এক্ষেত্রে দেখো, μ0I/4πd মানে এক্ষেত্রে কত? d মানে ও কিউ, L/6√3 ইন্টু sin θ1 মানে sin 60 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি। কাটাকাটি করলে কত হয়? 2, 3, তাহলে μ0I ইন্টু এখানে 3√3 একটা আগে চলে আসবে, 3√3 μ0I/4
2 pi L into √3/2 plus √3/2। তাহলে কত হলো? √3/2 মানে শুধু √3, তাহলে এখানে হয়ে গেল 3√3 ইন্টু √3, মানে এটাকে আমরা 9 লিখে দিতে পারি μ0I/2 pi L। এইবারে দেখো শুধু এই বাহুটার ক্ষেত্রে আমি এইটা হিসেব করলাম, তাহলে টোটাল ওটা কত হবে না, টোটাল ক্ষেত্রে হয়ে যাবে এই যে বিটা 3 ইন্টু বি, মানে কি হয়ে যাবে তাহলে এর সঙ্গে আরও একটা 3 হবে, তাহলে এখানে উত্তরটা হয়ে যাবে 27 μ0I/2 pi L। বোঝা গেল? তাহলে এই যে সূত্রগুলো, যে অসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কী হবে, আর সসীম দৈর্ঘ্যের ক্ষেত্রে মানে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কী হবে, সেই সূত্রগুলো জানলেই আমরা প্রবলেমগুলো করতে পারবো। এবার এই প্রবলেমটাই আরেকটু ঘুরিয়ে তোমাদের দিতে পারি, যে এলটাকে আমরা ট্রায়াঙ্গেল করেছিলাম, এলটাকে আমরা স্কোয়ার করে দিলাম, মানে এলটাকে আমরা এইভাবে স্কোয়ার করে দিলাম। সেক্ষেত্রে কি হবে, এলটাকে স্কোয়ার করে দিলে তার পয়েন্টে ধরো এইখানে বললো যে ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে। একইভাবে যে আইটা যে কোনো একটা কোণে ঢুকেছে, একটা কোণে বেরিয়েছে, মানে এইভাবে আই ধরো এইভাবে বেরিয়ে এসছে। একইভাবে তোমরা যে কোনো একটা বাহুর জন্য ম্যাগনেটিক ফিল্ডটা আগে ক্যালকুলেট করো। তাহলে একটা বাহুর জন্য ম্যাগনেটিক ফিল্ডটা ক্যালকুলেট করতে গেলে তোমাকে এই অ্যাঙ্গেলটা তখন কত হয়ে যাবে, 45 ডিগ্রি। একটু বুঝে নাও, একটু বুঝে নিলে দেখবে সব ইজি হয়ে যাবে, কিন্তু না বুঝে করার চেষ্টা করলে ইজি হবে না। যেখানে আটকে যাচ্ছে সেখানে তোমরা কনসাল্ট করো আমাদের সঙ্গে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই, সেই একই ব্যাপারটা কি হয়ে যাবে, এক্ষেত্রে তাহলে আবার আমরা এই ও বিন্দুতে যদি বের করি, এর ডিস্টেন্সটা কত হয়ে যাবে না, এই তারগুলোর এক একটা বাহুর দৈর্ঘ্য L/4, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, L/8 হবে। তাহলে বি ইকুয়াল টু μ0I/4 পাই ডি, মানে L/8 ইন্টু সাইন θ1 প্লাস সাইন θ2। এই θ1 আর θ2 এর মানটা কত হবে এক্ষেত্রে, 45 ডিগ্রি। তাহলে সাইন 45 প্লাস সাইন 45 ডিগ্রি। তাহলে 8 μ0I/4 পাই L ইন্টু এটা কত হয়ে যাবে, 1/√2 প্লাস 1/√2, তাহলে 2/√2, মানে এটা হয়ে যাবে, আমি একবারে করে দিচ্ছি এখানে √2। তাহলে এটা কেটে গেলে উত্তরটা হলো 2√2 μ0I/πL। এবার এটা একটার জন্য, একটা বাহুর জন্য, এই একটা বাহুর জন্য। তাহলে চারটে বাহুর জন্য কত হবে, টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হবে, টোটাল বি হয়ে যাবে 8B। তাহলে এখানে 8 মাল্টিপ্লাই করে দাও, তাহলে 16√2 μ0I/πL। তো এইভাবে একটু বুঝে বুঝে ম্যাথের প্রবলেমগুলো তোমরা করবে, আর থিওরিগুলো পরে মাঝে মাঝে যে সলিনয়েডের ওই ধরো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে, বা একটা ইনফিনিটি একটা
ইনফাইনাইট একটা ওয়্যার আছে, তার ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে তার যে কোনো একটা প্রান্তে। ওগুলো একটু থিওরিগুলো তোমরা পড়বে। তো এখন তাহলে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড যদি একসঙ্গে থাকে তখন ঘটনাটা কি ঘটতে পারে? এই দিকে ধরো বি আছে, এই দিকে ই আছে, এই দিকে ভি বেগে আমি একটা পার্টিকেলকে এখানে প্রবেশ করালাম, একটা চার্জ পার্টিকেলকে প্রবেশ করালাম। চার্জ পার্টিকেল, চার্জ, একটা চার্জকে ভি বেগে আমি দিলাম এখানে। তাহলে চার্জ যেহেতু ভি বেগ আছে, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে হলে কি হবে, এখানে একটা এটা সার্কেল হবে। এখন খেয়াল করো, এই সার্কেলটা আবার ইলেকট্রিক ফিল্ড কি করবে, ওই চার্জ পার্টিকেলটাকে এর দিকে যেতে বাধ্য করবে। ফলে এই সার্কেলটা এইভাবে বাড়তে বাড়তে এই রকম চলবে। এইটাকে বলা হয় হেলিক্স ফর্ম। তো এই রকম ফর্ম আমরা দেখতে পাবো যদি আমরা ওই ম্যাগনেটিক ফিল্ডটাকে, ইলেকট্রিক ফিল্ড যদি প্রেজেন্ট থাকে, বা আরেকটা ক্ষেত্রে হতে পারে যে আমরা চার্জ পার্টিকেলটাকে যদি ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে একটা পারপেন্ডিকুলার না করে একটা কোণ করে, একটু কোণ করে আমরা ভি বেগটা দিই। তো এইভাবে সাইক্লোট্রন আর সাইক্লোট্রনের নীতিটা একটু দেখবে, আর এই হেলিক্স ফর্মটা একটু দেখে রাখবে, এখান থেকে ছোটোখাটো প্রবলেমও দেয়। ঠিক আছে, তাহলে এইটুকু থাকলো আপাতত, যে ম্যাগনেটিক ফিল্ডটা কী করে ডিটারমাইন করা যায় আমরা দুটো পদ্ধতি জেনে নিলাম। ঠিক আছে।